আজ আমি চলে এসেছি মুসুরির ডালের একদমই অন্যরকম একটা রেসিপি নিয়ে, যেটা বানানো একদমই সহজ আর খেতে তো অসাধারণ। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এই সুন্দর রেসিপিটা একবার দেখে নিই। তার জন্য এখানে প্রথমেই দেখো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে মুসুরির ডাল এক বাটি মতো নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলো। আর এই আলু দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। এবার এগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে। এবার দেখো ওপরে যে ফেনাটা হয়েছে সেই ফেনাটাকে ফেলে দেবো। আমি একটা হাতার সাহায্যে এইভাবে ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। সমস্ত ফেনাগুলোকে আমি এইভাবে ফেলে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই দেখো ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দেখো এখনো জল রয়েছে আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এই দেখো অনেকটাই জলটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটা খুন্তি নেব, খুন্তিটা দিয়ে এইভাবে আলুগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। খুব ভালোভাবে ডালের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। আর ডালটাও এইভাবে আরও নাড়াচাড়া করতে করতে আরও শুকিয়ে নিতে হবে। আলু আর ডালটাকে খুব ভালোভাবে এইভাবে একদম মিশিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখো একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে আর বানানোর তো একদম কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর দেখো আলুগুলোকে একদম মিশিয়ে নিয়েছি ডালের সঙ্গে আর নাড়াচাড়া করতে করতে দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এগুলোকে তুলে নেব। দেখো সমস্ত ডালটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, তুলে এটাকে সাইড করে রেখে দেব। ডালটাকে তুলে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার এই শুকনো লঙ্কাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কয়েক মিনিট ভেজে নিতে হবে। এবার দেখো এখানে ঝালের জন্য দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিয়েছি খুব সামান্য হলুদ গুঁড়ো। হলুদটাকে একদমই সামান্য দিতে হবে, তাহলে কালারটা খুব ভালো হবে। আর এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলু আর ডালটাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজে যখন লবণটা দেবে তখন কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু আমরা আগে আলু আর ডালের মধ্যে কিন্তু লবণটা দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে এই ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে। আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার দেখো এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। রাতে যদি এটা থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না। এবার সব শেষে দিয়ে দেবো 1 চামচ কাঁচা তেল। এটা তো দিতেই হবে, না হলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। এবার দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। যখনই সর্ষের তেল দেবো তখনই গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এটাকে মেশাতে হবে। রান্নাটা তাহলে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো। এবার দেখো কিছুক্ষণ পর ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে জানিও আমাকে কেমন লাগলো।
আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো এখানে পরে আবারও আমি হাফ চামচ মতো সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না চাইলে নাই দিতে পারো।